পাখি প্রেমী কারা কারা আছেন, আমি তাদেরকে একটি বার্তা দিতে চাই। বিশেষভাবে এই শীত মৌসুমে পাখিদের যে একটা আনন্দ ঘনময় মুহূর্ত, সেই আনন্দগুলি আমরা উপভোগ করার জন্য বিভিন্ন প্রান্তে চলে যাই। সেটা কেমন, যে দেখা গেছে যেসব জায়গায় পাখিরা ভিড় করে থাকেন, একটি সময় পাখি প্রত্যেকটি এলাকায় থাকতো, কিন্তু সেই সব এলাকায় এখন আর পাখি দেখা যায় না। সেটার কারণ হলো সেই সব জায়গায় যে গাছপালাগুলি ছিল, সেই গাছগুলি এখন আর দেখা যাচ্ছে না, যার কারণে সেই পাখিগুলি এক প্রান্ত থেকে আর এক প্রান্ত চলে যায়। বাংলাদেশের ভিতরে মুষ্টিম কিছু জায়গায় এখন পাখিদের আনাগোনা দেখা যায়। তবে আমরা একটি সময় ঘুম থেকে উঠেই পাখিদের চেঁচামেচি শুনতে পেতাম, কিন্তু বর্তমানের যে যুগ যে জামানা শুরু হয়ে গেছে, গাছপালা নেই বললেই চলে, যার কারণে আমরা ঘুম থেকে উঠে পাখিদের আর ডাক শুনতে পাই না। পাখির চেঁচামেচি যে কত সুন্দর, কত আনন্দ ঘনময় মুহূর্তটা, যারা পাখির চেঁচামেচি শুনে তাদের কাছে অনেক ভালো লাগে, আমার কাছেও ভালো লাগে। যার কারণে আজকে এই পাখির কথা বলে আপনাদের মাঝে কিছু বার্তা দিতে চাই। পাখিদের বসবাসযোগ্য জায়গা তৈরি করে দিবেন। কিছু কিছু গাছ লাগানোর চেষ্টা করবেন, যে গাছে নাকি পাখিরা এসে বাসস্থান তৈরি করবে, মানে বাসা বানাবে। সেই বাসায় থাকবে, আশেপাশের ক্ষেত খামারের শস্য খাবে, খেয়ে আপনার সেই গাছে আশ্রয় নেবে। তাহলে কিন্তু সেই পাখিদের চেঁচামেচি আপনি শুনতে পারবেন, আপনার অনেক আনন্দ লাগবে। আমরা হয়তো এখন সে পাখিদের দেখতে আমরা বিভিন্ন প্রান্তে ছুটে যাই। অনেক সময় সে পাখি আমরা দেখতেও পাই, আবার দেখতেও পাই না। বিশেষভাবে শীতের টাইমে যেটাকে আমরা বক বলে ডাকি, সেই বক শীতের টাইমে দেখা গেছে আপনার পুষ্কুনির ধারে, নদীর ধারে, যেসব জায়গায় হালকা হালকা পানি আছে, যেসব জায়গায় মাছ খাওয়া যাবে, সেই সব জায়গায় কিন্তু বক ভিড়ে বেশি। আর একটা পাখি আমরা আগে দেখতে পেতাম, সেটা হলে ডাক পাখি, মানে ডাইক বলতাম আমরা। অন্যান্য লোকে কি বলে সেটা আমি জানি না। এই শীতের টাইমে ডাইকগুলি দেখা যেত অনেক। তারপরে বাইলা হাঁস, পাশাপাশি মনে করেন শালিক, মালিক ইত্যাদি। এই পাখিদের যে একটা ডাকের যে একটা আনন্দ ছিল, সেই জিনিসটি কিন্তু এখন আমরা আর শুনতে পাই না। তাই আমি আমার বাংলাদেশের মানুষদের প্রতি বার্তা দিতে চাই, অরিজিনালি যারা পাখি প্রেমী আছেন তাদের হয়তো কাজে লাগবে বেশি, যারা পাখি প্রেমী না তাদের আমার কথাগুলি কাজে লাগবে না অথবা শুনবে না। আমি পাখি প্রেমী বন্ধুদের বলি যে তোমরা যেসব জায়গা খালি পড়ে আছে তোমার বাড়ির আনাচে কানাচে, সেই সব জায়গায় গাছ লাগানোর চেষ্টা করো। তাহলে দেখবে সেই পাখির আনাগোনা তোমার বাড়িতে চলে আসবে। সেই ঘুম থেকে উঠেই তুমি পাখির ডাক শুনতে পাবে। এই যে পাখির ডাক শুনলে বা পাখির ডাক শুনলে ঘুম ভেঙে যায় সকালবেলা ফজর নামাজের আগ মুহূর্তে, এই জিনিসগুলি কিন্তু অনেক ভালো। আমরা সেই পাখির ডাক শুনতে পাই না বিদায় এখন আমাদের মাঝে সেই মানে পাখির চেঁচামেচির যে আনন্দ, সেটা আমরা উপভোগ করতে পারি না। মনে অনেক কষ্ট, তো কষ্ট থাকলেও কিছু করার নেই। যার কারণে আমি আপনাদেরকে এই শীত মৌসুমে এই বার্তাটি দিয়ে গেলাম। আশা করি আমার কথাগুলি মনোযোগ দিয়ে শুনবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।